নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলছে ডিসেম্বর মাস, আর এই ডিসেম্বর মানেই ক্রিসমাস উদযাপন। ইতিমধ্যে চারিদিকে শুরু হয়ে গেছে প্রস্তুতি। বড়দিনে ঘর সাজানোর ক্ষেত্রে ক্রিসমাস ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন ক্রিসমাস ট্রি খুবই শুভ জিনিস, কিন্তু আপনি কি জানেন বড়দিনে কেন এই ক্রিসমাস ট্রি সাজানো হয়? এর পেছনে কি কাহিনী লুকিয়ে আছে আজকের পর্বে আমরা জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বলা হয়ে থাকে হাজার হাজার বছর আগে উত্তর ইউরোপে প্রথম ক্রিসমাস ট্রি সাজানোর প্রথা শুরু হয়েছিল, কারণ এই গাছকে সুখ সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। দেবদারু জাতীয় চিরসবুজ ভার গাছকে ক্রিসমাস ট্রি হিসেবেই সাজানো হয়। সেখানকার মানুষেরা বিশ্বাস করতেন এই গাছ অশুভ শক্তিকে বিনাশ করতে পারে, এবং সেই থেকেই ক্রিসমাস ট্রি বড়দিনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠল। ক্রিসমাস ট্রি ছাড়া বড়দিন ভাবাই যায় না, বড়দিন সম্পূর্ণভাবে অসম্পূর্ণ থেকে যায়। এছাড়াও বাস্তু মতে ক্রিসমাস ট্রি সাজানোর পেছনে রয়েছে বহু কারণ। কি সেই কারণ জেনে নিন। বাস্তুমতে মনে করা হয় ক্রিসমাস ট্রি অশুভ শক্তিকে বিনাশ করে, শুভ শক্তিকে আগমন ঘটাতে সাহায্য করে। এটি বাড়িকে রক্ষাও করে এবং বাড়ির মালিককেও রক্ষা করে। ক্রিসমাস ট্রি ছন্দবদ্ধভাবে সাজানো হয়। বিশ্বাস করা হয় এই ছন্দবদ্ধ বস্তু বাড়িতে থাকলে জীবনটাও ছন্দময় এবং সুন্দর হয়ে উঠবে। সান্তা ক্লজের মূর্তি ক্রিসমাসের এক অন্যতম প্রতীক। এই ক্রিসমাস ট্রির গায়েও ঝুলিয়ে রাখা হয় ছোট্ট সান্তার মূর্তি, যাকে নিষ্পাপ শিশুর প্রতীক হিসেবেই ব্যবহার করা হয়। ক্রিসমাস ট্রিতে যে স্টার বা তারা থাকে সেটি হলো যীশু খ্রিস্টের প্রতীক। আমরা এটি আমাদের জীবনী শক্তি হিসেবে চিহ্নিত করতে পারি। বিশ্বাস করা হয় কঠিন পরিস্থিতির মধ্যেও এই শক্তি সঠিক পথের সন্ধান দেবে। এটিও বিশ্বাস করা হয় যে ক্রিসমাস ট্রি রং বেরঙের জিনিস দিয়ে সাজানোর ফলে এটি আমাদের জীবনের মধ্যে বৈচিত্র্য আনবে এবং আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতেও সাহায্য করবে। কি দিয়ে সাজানো হয় ক্রিসমাস ট্রি? ক্রিসমাস ট্রি সাজানো বড়দিনের একটি বিশেষ অঙ্গ। গাছ হিসেবে ফার গাছকে ব্যবহার করা হয়। গাছের সাথে মূলত মোমবাতি, রং বেরঙের পাখি, ফুল, ফল, কাগজ দিয়ে এটি সাজানো হয়। বিভিন্ন রঙের আলোকমালাও সাজানো থাকে এই গাছের সাথে। এছাড়াও গাছের ওপরে একটি স্টার বা তারা বা স্বর্গদূতকেও বসানো হয়, যা যীশু খ্রিস্টের প্রতীক হিসেবে চিহ্নিত। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।